বাদশাহ হারুন রশিদ ওজিরকে নিয়ে যাচ্ছে কোথাও, রাস্তায় হঠাৎ এক বৃদ্ধ লোকের সাথে মোলাকাত। দেখে বৃদ্ধ লোক প্রচন্ড রোদের তাপের মধ্যে রাস্তার পার্শ্বে একটা ফলের গাছ রোপণ করতেছে, ঘাম। বাদশাহ হারুন রশিদ বলে, এই বুড়া, তুমি এই রোদের তাপে এত কষ্ট করে কি করো? কয়, ফলের গাছ রোপণ করি। বলে, এত কষ্ট করে? তোমার বয়স কত? বলে, জানি না, মরার কাছাকাছি। বলে, তুমি যে কষ্ট করে ফলের গাছ রোপণ করতেছো, গাছ বড় হবে কবে? ফল হবে কবে? তুমি খাইবা কবে? বুড়া বলে, আপনি কি পাগল হয়ে গেলেন? আমার বাপ দাদারা গাছ রোপণ করেছে, সে ফল আমরা খাই। আমরা গাছ রোপণ করে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম, আমার সন্তান নাতিরা খাবে। জবাবটা সুন্দর না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া 1000 দিনার তাকে পুরস্কার দিল। বুড়াও সেই বুড়া, চিৎকার দিয়ে বলে, মানুষ ফলের গাছ রোপণ করে 1 বছর পরে ফল পায়, আমি ফলের গাছ রোপণ করে জাগাত পুরস্কার বা ফল পেয়ে গেলাম 1000 দিনার। বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া আরো 1000 দিনার দিছে। বুড়ায় কয়, মানুষ গাছ লাগাইয়া বছরে ফল পায় একবার, আমি নগদ পাইলাম 2 বার। ওজির বলে, বের হয় এখান থেকে, নয় বুড়া যে বুদ্ধি শুরু করছে তোমাকে ফকির বানায় ছাড়বে। এখান থেকে কি উপদেশ আমরা পেয়েছি? এখান থেকে উপদেশ পাই, আসল মালিকের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেলে তখন আর হাদিয়ার লিমিট থাকে না। আল্লাহ বলেন, আমার সাথে সম্পর্ক যদি করো তাহলে এই পরিমাণ বেহিসাব রিজিক দিব, তোর 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। হালাল রিজিকে বরকত। পুরান কথা, একটা কুকুর বাচ্চা দেয় 5টা 7টা, একটা গরু বাচ্চা দেয় 1টা। কয়টা? কতটা কুকুর জবাই হয় সোনার বাংলায় মানুষ খায়? গরু হাজার 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 কোটি গরু জবাই হয়, কুকুর জবাই। বরং কুকুর অনেক শ্রম দিয়ে লালন পালন করে বড় বানায়। সেই কুকুর বাচ্চা দিল 5টা, গরু দিল 1টা, জবাই হলো হাজারো কোটি গরু, কুকুর জবাই হলো না। হিসাবটা বুঝে থাকলে বলুন, আমার দেশে কুকুর বেশি না গরু বেশি? হিসাব মিলান তো বইবে, কারণ কি? খুব বুদ্ধি লয় এত চলে। একটু ক্যালকুলেটর লন না, কম্পিউটারে বসেন না, হিসাবটা মিলান তো।